এইগুলা হয়তো অনেকে চিনতে পারছেন আর অনেকে হয়তো পাচ্ছেন না, অনেকে জানেন না যেগুলো কী বটে। তো এগুলো বটে ঘুঁটা। আমরা এগুলা পুরুলিয়ার ভাষায় বলি ঘুঁটা, এগুলাকে লেখ্য ভাষায় বলা হয় ঘুঁটে, তো আমরা বলি ঘুঁটা। এগুলো গোবর দিয়ে নিয়ে তৈরি হয়, মানে কাঁচা গোবরটাকে গোল গোল করে পাকায় আর থপ থপ করে থাকতে হয়, নিয়ে রোদে শুকাইতে হয়। শুকাই নিয়ে তারপরে এগুলা উনান জ্বালাবার, মানে উনুন জ্বালাবার, যেটা আপনারা উনুন বলেন, তো সেই আমাদের উনান বা চুলহা জ্বালাবার এটা কাজে লাগে। তো আমাদের পুরুলিয়া জেলায় কিন্তু গায়ে ঘরে এগুলো দমে ব্যবহার হয়, অন্যান্য জায়গা তো অবশ্যই হয়, তবে কিন্তু এগুলো আমাদের এখানে পাহাড়ে আসছিলাম ঘুরতে, তো পাহাড়ে অনেকগুলো ঘুঁটে থাপা আছে, হাতে কতগুলো ঘুঁটে থাপে গিয়েছে। তো গোবরটাকে প্রথমে গোল গোল করে নিয়ে থাপাতে হয়, তারপরে একটা এই সাইডটাতে রোদে শুকাই গেল, নিয়ে পরে পেছন দিকে রোদে শুকায় নেয়, তখন কিন্তু এইগুলাকে এরকম এরকম করে ছাড়াতে হয়। আমি জানি না কাঁচা আছে না কিরকম, না কাঁচা আছে, এগুলো এখনো হয় নাই। তো যখন ভিতরটা শুকান যাবে উপরটা ভালো করে, তখন আপনি ছাড়িয়ে যাবেন, ছাড়িয়ে গেলে এরকম উল্টায় উল্টায় আরও উল্টা দিক থেকে শুকাতে হয়, তারপরেই কিন্তু সেটা জ্বালানি হিসাবে কাজে লাগে। আর দমে সুন্দর করে মানে জলে আগুনটা যখন ধরায়, তো কয়লা দিয়ে ধরায়, তো তার আগে কিন্তু ঘুঁটা দিয়ে দিলে তারপরে আগুনটা কয়লা দিয়ে দমে সুন্দর করে জ্বলে চুলহাটা। তো আমাদের গায়ে ঘরে কিন্তু চুলহা জ্বলায়, আমাদের মা কাকিমা জেঠিমারা চুলহা জ্বালাইছে, আমি দেখেছি। আমি অবশ্য পারি নাই চুলহা জ্বালাতে, কিন্তু চুলহা জ্বালাবারও জন্য এত কষ্ট করে দিতে হয়। তা আমাদের ঘরে আমার জেঠিমা কাকিমা মারাও কিন্তু এরকম ঘুঁটা থাকতে জানে। তো আমিও একবার চেষ্টা করেছি, কোনোদিন সুযোগ হলে আপনাদেরকে ঘুঁটা থাকবো দেখান দেবো। ঘুঁটা থাকতেও কিন্তু জানি আমি।